ভক্তবৃন্দ, আজকের একটি জগন্নাথের, বলরাম এবং লক্ষ্মী দেবীর গল্প বলবো। গল্প না, এটা পৌরাণিক। লক্ষ্মী ছাড়া নারায়ণ। আমরা কি লক্ষ্মী ছাড়া নারায়ণের ভজন করব, না লক্ষ্মীপতি ভগবানের ভজন করব? আমরা কথায় কথায় বলি এই লক্ষ্মী ছাড়া, লক্ষ্মী ছাড়া। তাহলে মানুষের কপালে দুঃখ অভাব আসলে কি সে লক্ষ্মী ছাড়া? এটা পুরীধামে জগন্নাথ বলদেবের সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল। সেই ঘটনাটি আজকের বলবো। আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। এক সময় পুরীধামে রাজ ঐশ্বর্য, সেখানে স্বয়ং লক্ষ্মী দেবী ভগবানের সেবা পূজা করেন। ওইখানে পুরীর মন্দিরের কিছু দূরে চ্যুত গোত্র জাতীয় এক চারাল এবং শূদ্র, তিনি একটি ঘট, লক্ষ্মীর ঘট স্থাপন করে লক্ষ্মীকে প্রাণ ভরে ডাকছেন। সেই চ্যুত গোত্রকে চাড়াল ভক্তকে কৃপা করার জন্যে লক্ষ্মী দেবী জগন্নাথকে বললেন, প্রভু, আমার ভক্ত ডাকছে, আপনি একটু আদেশ দেন, যাই। জগন্নাথ বলদেবের দিকে তাকালো যে আপনার বৌমা কি বলছে। তখন জগন্নাথ বললেন, না, কোথাও যাওয়া যাবে না, ঘরের লক্ষ্মী ঘরে থাকবে। কিন্তু ভক্তের আকুল প্রার্থনা, ভক্ত তো ছোট জাত, কিছু দেখে না। তাই লক্ষ্মী দেবী তিনি সেই ভক্তের বাড়িতে চলে গেলেন। অর্থাৎ ভগবান যেমন তার রাজ ঐশ্বর্য বৈভব দেখায়, তার রানীও, তিনিও লক্ষ্মী ঐশ্বর্য মার্গের, তিনিও তার বৈভব প্রকাশ করার জন্যে তিনি এই লীলা করেছেন। তিনি ভক্তের গৃহে চলে গেলেন, ভক্তের গৃহে পূজা পাঠ গ্রহণ করলেন লক্ষ্মী দেবী। এদিকে বলরাম কানাইকে, কৃষ্ণকে বলছেন, অর্থাৎ বলরাম জগন্নাথকে বলছেন, দেখো ভাই, এই লক্ষ্মীকে আর ঘরে ঢোকানো যাবে না, এই রাজপ্রাসাদে ঢোকানো যাবে না। তো প্রভু, আপনার যা ইচ্ছা। কেন? ভগবান ভক্ত পরাধীন, ভগবান ভক্তের আনুগত্য মানেন। তাই দাদাকে, বলরামকে, বড়কে মর্যাদা দেওয়ার জন্য, এই জন্য আনুগত্যময় ধর্ম। এদিকে লক্ষ্মী দেবী তিনি সেই ভক্তকে কৃপা করে লক্ষ্মী দেবী তার সখীদের সঙ্গে আবার রাজপ্রাসাদে মন্দিরে ফিরে আসছেন। কিন্তু এসে দেখে না, দ্বার বন্ধ। লক্ষ্মী দেবী অনেক ডাকাডাকি করলেন, কিন্তু জগন্নাথ বলছেন, প্রভু, আপনার বৌমা এসছে, তাহলে দরজাটা খুলে দেন। জগন্নাথ বলছেন, না, আমাদের এরকম ঘরের বউ যদি বাইরে চলে যায়, লোক কি বলবে, আমি একে আর ঘরে ঢোকাবো না। প্রভু যা ইচ্ছা। অনেক ডাকাডাকি করার পরে লক্ষ্মী মনে দুঃখে কাঁদতে কাঁদতে তিনি সমুদ্রের কূল দিয়ে হাঁটতে হাঁটতে চলেছেন। এদিকে সমুদ্রগর্ভা, সমুদ্র রত্না প্রীতা তিনি জানতে পারলেন যে আমার মেয়ে সমুদ্রের পাড়ে কাঁদছেন কেন। তিনি প্রকট হয়ে সমুদ্রগর্ভা বললেন, বেটি, মা, তুমি কাঁদছো কেন? বলছে, দেখো, তোমার জামাই আমাকে রাজপ্রাসাদ থেকে বিতাড়ন করেছে। আমি ভক্তের বাড়িতে
চ্যুত চ্যুত ভক্তের বাড়িতে, অর্থাৎ চাঁড়াল ভক্তের বাড়িতে গেছি বলে আমাকে আর তিনি মন্দিরে প্রবেশ করবেন না, ঢোকাবেন না। তাই আমি কি করব? তাহলে মা আমার গৃহে চলে এসে বলছেন, না, লোকও খারাপ বলবে, আমি আপনার বাড়িতে যাব না। তাই এইভাবে তিনি সখীদের নিয়ে কাঁদতে কাঁদতে একটি চিল্কার ওই সাইডে তিনি সখীদের নিয়ে একটি অন্য কুঠির করে তিনি ওখানে বিলাস করতে লাগলেন। ইতিমধ্যে লক্ষ্মীদেবী বললেন, ঠিক আছে, আমাকে যখন গৃহে থেকে তাড়িয়ে দিয়েছে, আমিও এই দুই ভাইয়ের কি অবস্থা হয়, কি অবস্থা করি দেখাবো। লক্ষ্মী ছাড়া নারায়ণ, আমি ওকে এই নারায়ণকে লক্ষ্মী ছাড়া করে তবে আমি ছাড়ব। তাই দুই ভাই ইতিমধ্যে তারা সোনার পালঙ্কে শুয়ে আছে। তাল বেতাল বহু সৈন্যকে লক্ষ্মীদেবী আদেশ করলেন যে খাদ্য ভাণ্ডারে যত খাদ্য আছে সব নষ্টবষ্ট করে দাও, সব তছনছ করে দাও, মন্দির পুরো খালি করে দাও, ভাঁড়ার পুরো খালি করে দাও। তাই তাল বেতাল গিয়ে সব সব জিনিসপত্র, খাবার টাবার, জল টল যা আছে সব ফেলে টেলে দিয়ে তছনছ করে সব নন্ডভণ্ড করে বলে, মা সব ঠিক করে দিয়ে, তাহলে কি হবে? বলে, দেখো, এরা দুজনে সোনার সিংহাসনে, সোনার পালঙ্কে, সুন্দর সোনার বিছনাতে শুয়ে আছে, এদেরকে এমন করো। কি করব? বলে, পচা খাটের, দড়ির খাটে দুজনকে শুইয়ে দিয়ে, একটাই খাটে দুজনকে, ওই পচা খাটে, দড়িওয়ালা খাটে শুইয়ে দিয়ে সোনার পালঙ্ক টালঙ্ক সব উধাও করে দাও। তাই লক্ষ্মী না থাকলে, লক্ষ্মীর কৃপা না থাকলে কি হয় সেটা লক্ষ্মীদেবী তার ঐশ্বর্য প্রকাশ করছেন। তখন তারা তাল বেতাল তারাও তাই করলেন। একটা দড়ির খাটে শুইয়ে দিয়ে দুই ভাইকে সোনার পালঙ্ক টালঙ্ক সব সরিয়ে ফেললো, একদম পুরো জগন্নাথ মন্দির শ্মশান করে দিল। ইতিমধ্যে এরা ঘুমাচ্ছে, 3-4 দিন ধরে ঘুমাচ্ছে। এ ওর গায়ে পাশ ফেরে, ও ওর গায়ে পাশ ফেরে, পায়ে হাত দেয়, এ করে এই করতে করতে এখন একটা খাটে দুজনে, বলরাম ধাবাস করে পড়ে গেছে। পড়ে গিয়ে দেখছে, আরে কোথায় পড়লাম, আরে আমরা দড়ির খাটে কেন? হ্যাঁ, এইভাবে তিনি অবাক হয়ে গেল, কি ব্যাপার? তখন সঙ্গে সঙ্গে বলরামকে ডাকলেন, ভাই কানাই, ওঠ ওঠ, দেখো কি ব্যাপার, আমরা সোনার পালঙ্কে শুয়েছিলাম, কি হলো, ওঠো ওঠো দেখো। তখন জগন্নাথ উঠে গেছে, তাই তো, এটা আবার কি হলো, কি হলো, হায় হায়, হ্যাঁ, কি হবে কি হবে? তখন মুখটু ধুয়ে, খুব খিদেও পেয়েছে, 3-4 দিন হয়ে গেল। তখন ভাড়ার ঘরে গিয়ে রান্নাঘরে দেখছে সেখানে কত সুন্দর সুন্দর খাবার বানানো ছিল, লক্ষ্মী বানিয়ে গেছিল, সেগুলো কিছু নাই, খাবার টাবার কিছু নাই, খিদেয় পেট জ্বলে যাচ্ছে। তখন এইভাবে চতুর্দিকে খোঁজাখুঁজি করছে, কিছু পেল না। হায় হায়, কি হবে, লক্ষ্মী ছাড়া হলে কি হয়? কিন্তু জগন্নাথ বললেন, দাদা দেখো, লক্ষ্মীকে, ঘরের লক্ষ্মীকে এইভাবে তাড়িয়ে দেওয়াটা ঠিক হয়নি। তখন বলরাম চোখ বার করে, ও, তোমার স্ত্রীর প্রতি মোহ আছে, এই জন্য তুমি বারবার, কিন্তু এই রকম আমি স্ত্রীকে মন্দিরে, রাস প্রাসাদে আমি প্রবেশ করাবো না, দাদা যা আজ্ঞা। এইভাবে তিনি আরও 2-3 দিন না খেয়ে থাকলেন, আর খিদে সহ্য করতে পারছেন না, কি করবে? তখন মন্দির থেকে বাইরে বার হয়ে বলছে, ঠিক আছে, দুই ভাই একটু ভিক্ষে টিক্ষে করে না হলে খাবো। বলে এই বলে তিনি বাইরে বার হলেন, দেখলেন জগন্নাথের হাতে আংটি। বলরাম বললেন, তাহলে এই আংটিটা কোনো দোকানে বিক্রি করে দিয়ে বা বন্ধক দিয়ে আমরা কিছু অর্থ সংগ্রহ করে, আমরা সেটা দিয়ে আমরা কিছু সংগ্রহ করে কিনে খাবো। তখন একটা সোনা দোকানে গেলেন, সেই সোনা দোকানের মালিক সবে দোকান খুলেছে, আর দেখছেন দুজন ব্রাহ্মণ এসে, খুব সুন্দর দেখতে দুজন ব্রাহ্মণ এসে বলছে, যা আজকে দোকানটা সকাল সকাল খুলে আমার কপাল ভালো, একটা খদ্দের এসছে, আসুন আসুন। কি? বলে, দেখো বাবা, আমার এই সোনার আংটিটা। হ্যাঁ, আপনার তো এটা সোনার আংটি, ঠিক আছে, ঠিক আছে, আমি নেবো। কত টাকা লাগবে? না, আপনার কিছু অন্তত দেন, আমি কিছু, কদিন খাওয়া দাওয়া হয়নি, আমি কিছু কিনে খাবো। তখন সোনার আংটিটা দিলেন।
বলে তাহলে আমি একটু ভালো করে দেখে নিই এটা সত্যিকারের সোনা কিনা। তখন তিনি কোষ্টি পাথর দিয়ে, দোকানদার যখন স্বর্ণকার কোষ্টি পাথর দিয়ে যখন অ্যাসিড দিয়ে দেখছেন, তখন ওই তামা হয়ে গেছে, সোনার আংটিটা তামা হয়ে গেছে। তখন তো দোকানদার রেগে গেছে, সকালবেলা দোকান খুললাম, এরা কোথায় থেকে এসছে আমার এই ইয়ের আংটি দিয়ে, নকল জিনিস দিয়ে, বলে তিনি হাতুড়ি নিয়ে তাড়া করেছেন মারার জন্যে। ইতিমধ্যে জগন্নাথ বলরাম দুজনে মিলে খুব জোর ছুটে 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 পালাচ্ছে। আরে আমার হাতে সোনার আংটি তামা হয়ে গেল কি করে? আর লক্ষ্মী ছাড়া, লক্ষ্মী না থাকলে যে কপালে কি দুর্গতি হয়, তাই লক্ষ্মী দেবী আজকের জগন্নাথকে এই প্রমাণ করছেন। ইতিমধ্যে ওখান থেকে চলে গেলেন, তাহলে কি হবে? অন্তত কারোর বাড়ি যদি ভিক্ষে করে দুটো খাওয়া যায়। শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, 5-7 দিন যদি খাওয়া না থাকে তা কি হয়? তখন জগন্নাথ বলরাম দুই ভাই একটা বাড়িতে গেলেন, ভিক্ষাং দেহি মা ভিক্ষাং দেহি, আমরা 5-6 দিন ধরে কিছু পাইনি। তখন দেখছেন, বাহ, আজকের আমি সুন্দর রান্না বান্না করেছি, আর এই ব্রাহ্মণদের যদি খাওয়াতে পারি তাহলে আমার জীবনও সার্থক হবে। বলিয়ে সুন্দর কলা পাতা দিয়ে দুজনকে বসিয়েছি। এরা খুব আনন্দ, ও অনেক দিন পরে একটু পেট ভরে খেতে পাবো, ভক্তের বাড়িতে এসছি। কিন্তু যেই হাঁড়ি নিয়ে আসছেন, দেখছেন হাঁড়ির ভিতরে আর অন্ন নাই, সবজি নাই, কিছু নাই। হায় হায়, এ তো, এই দুটো দেখছি তো লক্ষ্মী ছাড়া। আমি এক্ষুনি অন্ন রান্না করে ভর্তি দেখলাম, এরা আসার সঙ্গে সঙ্গে হাঁড়িতে কোনো অন্ন নাই। বলে তখন রেগে গিয়ে ঝাড়ু নিয়ে তাদেরকে তাড়া করেছে। তারা তো এই এই এই, হায় হায়, বাঁচাও বাঁচাও, এই বলে জগন্নাথ বলরাম দুজনে আবার ছুটে পালিয়ে গেল। ইতিমধ্যে কি করে খিদে আর ছুটতে পারছে না। তখন কি করা যায়, একটা গাছের তলায় বসে দেখছে, হায় হায়। তখন জগন্নাথ বলছে, দাদা কি করা যায়, লক্ষ্মী কোথায় গেছে দেখো না, না হলে আর কতদিন এরকম। হ্যাঁ, তুমি খালি তার কথা ভুলতে পারো না। হ্যাঁ, প্রয়োজন হলে তোমার আর একটা বিয়ে দেবো, ওই রকম লক্ষ্মীর দরকার নাই। দাদা যা বলে, দাদার উপরে আর কোনো করা নাই। ঠিক আছে, পেটে হাত দিয়ে ঘন্টাখানেক চুপ করে থাকলো, কিন্তু দাদাও খিদের জ্বালা সহ্য করতে পারছে না। তখন কি করবে? দেখছেন একজন মুড়িওয়ালা মুড়ি বিক্রি করতে আসছেন, মুড়ি নিয়ে আসছেন ধামাই করে, এক ধামা মুড়ি আনছেন। তখন ওরা দৌড়ে গেল যে আমাদের কিছু মুড়ি দাও না। বলার সঙ্গে সঙ্গে এমন একটা হাওয়া এসেছে, মুড়িগুলো সব উড়ে চলে গেছে। ব্যাস, তখন মুড়িওয়ালা বললে, আরে আমার ধামায় পুরো ধামা ভর্তি মুড়ি ছিল, এই উড়ে চলে গেল, এর তো মা লক্ষ্মী অলক্ষ্য। বলে এই ধামা নিয়ে মারতে ছুটেছে। ওরা তো দৌড়ে গেল, দৌড়ে দৌড়ে, হায় বাঁচাও হায় বাঁচাও। কী করবে এবার? সমুদ্রের পাড়ে এসে, আর সমুদ্রের বালুকা গরম, আর হাঁটতে পারছে না, চলতে পারছে না, শরীর দুর্বল হয়েছে। একের অপরে জগন্নাথ বলরাম দুজনে জড়াজড়ি করে খুব কষ্টেতে যাচ্ছে। যেতে যেতে দেখছে যে কিছু লোক খুব ভালো মন্দ কোথায় থেকে ভান্ডারে খেয়ে আসছেন, আর বলে বলে আসছেন, ও ওইখানে ওই মন্দিরটা এত সুন্দর, এই রাজভোগ, বড় বড় মিষ্টি, এই সমস্ত পুষ্পান্ন পরমান্ন, ছানা ডাল্লা, এগুলো সব, ও কি না রান্না হয়েছে, কি না খাওয়া দেখে। ওরা বলে, এই শুনে তো এই কোথায় কোথায় বাবা, কোথায়, অনেক দিন আমরা একটু আহার পাই নাই। বলে এই সামনে আগে যান, একটা মন্দির আছে দেখবেন, ওই মন্দিরের ওইখানে এক রাজলক্ষ্মী, তিনি এই ভান্ডারে দিয়েছে, সেখানে গেলে আপনারা খেতে পাবেন। এই আনন্দে জগন্নাথ বলরাম লাফাতে লাফাতে তারা যাচ্ছে। যেতে যেতে তখন ওখানে গিয়েছে, তখন ওখানে যে দারোয়ান দাস দাসীরা আছে, তখন বললেন, আমরা খুব ক্ষুধার্ত, আমাদের কিছু অন্ন দাও। তখন বললেন, হ্যাঁ, দেখতে খুব সুন্দর। দাসীগুলো আবার ছুটে চলেছেন, এরকম দুজন এসছেন ব্রাহ্মণ, তারা ব্রাহ্মণ পৈতে দেখছি, ওরা কিছু খাবার চাচ্ছে। মা, তাহলে কি করা যাবে? তখন লক্ষ্মী দেবী বললেন, তাহলে এক কাজ করে ওদেরকে জিজ্ঞেস করে যে এখানে হচ্ছে কি শূদ্রাণী আছে, ছোট জাতের
যে রানী ছোট জাত আছে ওর হাতে কি আপনারা খাবেন? তখন উনি জিজ্ঞেস করে এসে বললেন যে ওই রানী যে উৎসব দিচ্ছে, ভান্ডারে দিচ্ছে, উনি তো চাঁড়াল, ওনার হাতে ওনাদের পাকের অন্ন কি আপনারা গ্রহণ করবেন? না 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 না, আমরা এই শূদ্রাণীর কোনো কিছু আমরা খাই না, আমরা ব্রাহ্মণ, দেখছে না ব্রাহ্মণ, হ্যাঁ, তাহলে আপনারা উপবাস থাকুন। বলে এইভাবে করে আর খিদে সহ্য করতে পারছে না। তখন বললেন, দেখো আমরা তো কারোর হাতে খাইনি, তাহলে কি হবে? তোমাদের মাতাজিকে গিয়ে বলো আমাদের যদি চাল ডাল কিছু দেয় তাহলে আমরা রান্না করে ফুটিয়ে দুই ভাই খাবো। তখন গিয়ে বললেন, ঠিক আছে ওদেরকে দিয়ে দাও। বলে রান্নাঘর ব্যবস্থা করে দিলেন, কাঠ জিনিসপত্র সব ব্যবস্থা করে দিলেন, দেশলাই আগুন জ্বালাবার জিনিস সব ব্যবস্থা করে দিলেন। কিন্তু যেই উনানে কাঠ দিয়ে চাল টাল ধুয়ে বসিয়েছে, কিন্তু আর সেই আগুন ধরছে না। আর আগুন যদি ধরে ফেল নিভে যায়, ধোঁয়া হচ্ছে, এদিকে পেটের জ্বালা আর এদিকে উনুনের ধোঁয়া, দুই ভাই একদম পরিশ্রান্ত হয়ে গেছে, কিছুতেই উনুন তো ধরাতে পারলো না। এইভাবে সন্ধ্যে হয়ে গেল, উনুন ধরাতে পারলো, হায় হায় কি হবে কি হবে। তখন আর শরীর বাঁচছে না। তখন দাসীরা বললে, কি হলো, রান্না হলো না? কি হলো, আমরা তো উনুন তো ধরাতে পারলাম না, কি করে কি হবে? তখন বলরাম জগন্নাথকে বলছে, তাহলে কি করবি রে? এই তো আর উপায় নাই, আর তো কথা বলতে পারছি না খিদের জ্বালায়। হ্যাঁ, বলে তাহলে কি শূদ্রাণীর ইয়ে করবে? বলে এখন আর পেটের জ্বালায় আর ওই সমস্ত বিচার করলে হবে না। হ্যাঁ, বলে তাহলে নাহলে শুকনো খাবার কিছু যদি বলো, শুকনো খাবার কি চলবে? তখন এইখানে বলে দাসীরা গিয়ে বললেন যে ওরা তো শুকনো কিছু খাবার হলে ওরা পাবে বলছে। ঠিক আছে তাই। তখন লক্ষ্মী দেবী সঙ্গে সঙ্গে সুন্দর পোড়া ঘি দিয়ে ভাজা রুটি করে আনছে। আর দূর থেকে এই যখন লক্ষ্মীর হাতে প্রসাদ এইভাবে আসছে, দূর থেকে গন্ধ উঠে, উফ কি সুন্দর, দুই ভাই শুধু শুকতে, আহ কি অপূর্ব, আজকের আনন্দ করে খাওয়া যাবে। দেখে না যেই প্রসাদ এনে দিয়েছে সেই পোড়া রুটি। তখন বলরাম জগন্নাথের দিকে তাকাচ্ছে, জগন্নাথ বলরামের দিকে তাকাচ্ছেন, আরে এ তো পোড়া রুটি, এ তো লক্ষ্মীর ছাড়া কেউ নাই, এ তো কেউ জানে না এই যে পোড়া রুটি ঘি দিয়ে এত সুন্দর অমৃত, এ তো লক্ষ্মী ছাড়া কেউ বানাতে পারে না, তাহলে এই স্বয়ং লক্ষ্মী। তখন বলরাম বললেন, ভাই কানাই, যা হয়েছে হয়েছে, আমাদের কপালে কি 1 মাস ধরে দুর্গতি দেখছো, আর আমরা লক্ষ্মী ছাড়া হয়ে গেছি। লক্ষ্মী ছাড়া হলে যে কি দুর্গতি হয়, মানুষ মৃত্যু প্রায় হয়ে যায়। তাই আর না, এবারে লক্ষ্মী মাতাকে আমরা অন্বেষণ করি। তাই জগন্নাথ বলদেব দুই ভাই বলে, তোমার এই শূদ্রাণী কোথায় আছে? তখন এদিকে সেই লক্ষ্মী তিনি রাজ সিংহাসনে বসে এসে, তখন জগন্নাথ বলরাম দুই ভাই এসে দেখ লক্ষ্মী বসে আছে। তখন প্রার্থনা করলো, মা তো আমাদের ভুল হয়ে গেছে, আপনি চলুন, আপনি গৃহের লক্ষ্মী, গৃহে চলুন। তাই আমরা মাতৃজাতিকে, লক্ষ্মী জাতিকে, যার মধ্যে লক্ষ্মীর মতো গুণ আছে, আমরা তাকে লক্ষ্মীর আসনে বসিয়ে আমরা যে জগন্নাথকে লাভ করার জন্য আমরা ভগবানের উপাসনা করব। তাই আমরা বলি লক্ষ্মীপতি নারায়ণ, অর্থাৎ লক্ষ্মীর প্রতি, লক্ষ্মী দেবী আমাদের শিক্ষা দিচ্ছে, তিনি নারায়ণের সেবা ছাড়া কিছু করেন না। সেই নারায়ণের সেবা যদি আমরা লাভ করতে পারি, তাহলে আমরা লক্ষ্মীপতি, আমাদের আর লক্ষ্মীর কোনো অভাব হবে না। জয় হোক, লক্ষ্মীজি কি জয় হোক। খুব অপূর্ব গল্পটি আপনারা শ্রবণ করলেন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। জয় সচিনন্দন গৌর হরি কি জয় হোক।